ফাটিয়ে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি। তো দুর্দান্ত একটা সেঞ্চুরি মেরেছে নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজেই সেঞ্চুরি। আর এমনটা নয় যে শুধুমাত্র এই সেঞ্চুরিটাই মেরেছে, এছাড়াও কিন্তু সে ছোটো ছোটো ইনিংস খেলে এসেছে থ্রু আউট দ্য সিরিজ। বাট এই সেঞ্চুরিটা যেই টাইমে আসে, যেই সময় এই সেঞ্চুরিটা আসে, সেটা বহুত ইম্প্যাক্টফুল। আর সেই ইম্প্যাক্টের কারণে ইন্ডিয়া কিন্তু আজকে এই সিরিজের মধ্যেও টিকে আছে এবং ম্যাচের মধ্যেও টিকে আছে। আর এটা ইন্ডিয়ার জন্য ডু অর ডাই সিচুয়েশন WTC ফাইনালে পৌঁছানোর জন্য। এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হবে, তার পাশাপাশি এই টেস্ট ম্যাচটা তো জিততেই হবে। দেখার বিষয় যে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে কিনা। যেভাবে আজকে দিনটা শুরু হয়েছিল, 158 রানে 5 উইকেট পড়ে গেছিল ইন্ডিয়ার, আমি হয়তো ভেবেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, বাট তেমনটা হয়নি। যথেষ্ট ভালো খেলেছে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি, দুজনে মিলে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং 100 রানে একটা ভালো পার্টনারশিপ করেছে, যার দৌলতে ইন্ডিয়া আজকে 358 রানে 9 উইকেটে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সিরাজ এখন কতদূর পর্যন্ত টিকে থাকতে পারে এবং ইন্ডিয়া আরও কত রান অ্যাড করতে পারে, সেটাই দেখার বিষয়। এবং এই ম্যাচটা ইন্ডিয়া জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়। তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান, ইন্ডিয়া কি পারবে এই ম্যাচটা জিততে এই দুদিনের মধ্যে অস্ট্রেলিয়াকে হারাতে?